দর্শক, আমরা এই মুহূর্তে আছি গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে এবং সেই আওয়ামী লীগের যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেই কার্যালয়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। আমরা একটু দেখাতে চাই ক্যামেরার সাহায্যে যে উপরে অর্থাৎ 4 তলার উপরে যে খালি জায়গাটি করা হয়েছে ভবনের নকশা অনুযায়ী, সেখানে একটি খালি জায়গা রয়েছে। সেখানে মূলত ময়লার ভাগার আগুন দেওয়া হয়েছে। উপরে একেবারেই এই 5ই আগস্টের পরে এই ভবনের আসলে কোনো কিছু অবশিষ্ট নেই এবং সেই অবশিষ্ট না থাকার পরে সেখানে বিভিন্ন রকম ময়লার স্তূপ জমেছে। সেখানকার যে কাগজপত্র ছিল, বিভিন্ন নোংরা জিনিসপত্র, সেগুলো সেখানে ফেলে রাখা হয়েছিল, সেটিতে আগুন দেওয়া হয়েছে এবং সেই ধোঁয়ায় আমরা দেখতে পাচ্ছি যে উপরে জ্বলছে। এবং পুরো ভবনটি নিয়ে এর আগে আমরা যখন সংবাদ সংগ্রহ করেছি তখন দেখেছি ভেতরে একেবারেই পরিত্যক্ত অবস্থা এবং এটিকে আসলে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছেন সবাই। এবং তন্ন তন্ন করে ভেতরেও আসলে কোনো ধরনের আসবাবপত্র নেই যেগুলোতে আগুন জ্বলতে পারে, কিন্তু যেহেতু সেখানে ময়লা রয়েছে সেই ময়লার ভাগারই আগুন দেওয়া হয়েছে। সেই আগুনকে ঘিরে এক ধরনের নিচের পরিস্থিতি ও উত্তেজনায় রয়েছে আওয়ামী লীগ অফিসের সামনে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিরোধী যতগুলো শক্তি রয়েছে তারা সবাই এখানে অবস্থান করছেন এবং তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখানে আসেন কিনা তাদেরকেও খুঁজছেন, সেরকম একটি অবস্থান এখানে রয়েছে। আমরা সকাল থেকেই এরকম পরিস্থিতি দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে অর্থাৎ 15 থেকে 20 মিনিট আগে সেখানে কেউ সম্ভবত গিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এবং সেই আগুনের ধোঁয়া আমরা এখনো দেখতে পাচ্ছি যে একেবারেই দাউ দাউ করে জ্বলার মতো সেখানকার পরিস্থিতি নেই, কিন্তু ময়লাগুলো জ্বলছে, যে কারণে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও নিচে এসে জমা হয়েছেন। কিন্তু ভেতরে যারা আমরা সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন সময় ঢুকেছি তখন আসলে পুড়ে যাওয়ার মতো ভেতরে আর অবশিষ্ট কিছু নেই। এবং ময়লার ভাগারে আমরা কিছুক্ষণ আগে উপরে ছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে শুধু সেই ময়লার ভাগারের যে জিনিসপত্রগুলো রয়েছে, পরিত্যক্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো পুড়ছে। সেখানে কোনো কাঠের আসবাবপত্রও নেই, একেবারেই কাগজ, বিভিন্ন ব্যানার, এরকম ফেলে রাখা জিনিসগুলোই আসলে সেখানে পুড়ছে। এবং আওয়ামী লীগ অফিসের নিচের চিত্র যদি একটু দেখাই, যে নিচের চিত্র যেগুলো রয়েছে সেখানেও অসংখ্য মানুষ এখানে রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পুলিশের উপস্থিতি রয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েক স্তরের সদস্য যারা রয়েছেন তারা এখানে এসেছেন। বিশেষ করে পুলিশ এখানে একেবারেই গত কয়েকদিন ধরেই এখানে অবস্থান করছেন যে কোনো ধরনের সহিংসতা যেন এখানে তৈরি না হয়। কারণ আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে যারা এখানে আসছেন তাদেরকে যাচাই বাছাই করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন, যে আওয়ামী লীগ সমর্থক বা নেতাকর্মী এখানে কেউ আসেন কিনা। তারা দেখা যায় যে বিভিন্ন সময় তারা এখানে এসে স্লোগান দিয়ে ভিডিও প্রচার করেন। সেই ওই তৎপরতা ঠেকাতেই আসলে এই যারা আছেন অবস্থান নিয়েছেন, তারা লাঠিসোঁটা সহকারী অবস্থান নিয়েছেন এবং যদি সেরকম কাউকে সন্দেহভাজন হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে যদি আওয়ামী লীগের সমর্থক বা কর্মী এরকম মনে হয় বা তারা প্রমাণ পান, মোবাইল ঘেঁটে দেখেন অনেক সময়, সেখানে প্রমাণ পেলে তাদেরকে লাঠিপেটাও করা হয়, তারপরে আসলে পুলিশের সোপর্দ করা হয়। যেহেতু আজ কার্যক্রম নিষিদ্ধ দলটির লকডাউন কর্মসূচি চলছে এবং সেই লকডাউনকে ঘিরে সারা দেশের যেরকম পরিস্থিতি, এখানকার পরিস্থিতি একেবারেই ভিন্ন। যে এখানে আসলে যারা অন্য দলের সমর্থক আছেন তারা এইটিকে পাহারা দিচ্ছেন এবং সেই পাহারায় তারা দেখতে পাচ্ছি যে এর আগেও দুজনকে এরকম আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারা মনে করছেন যে তারা আওয়ামী লীগের কর্মী। তারপরেই পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে, দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই যদি পুলিশ মনে করে যে তারা কোনো অপরাধের সাথে জড়িত তাহলে তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে বা তাদেরকে মামলা দেওয়া হতে পারে। সেটি পুলিশ বলছে যে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদের পরেই এই পরিস্থিতি বোঝা যাবে। এর আগে আসলে তারা কাউকে আটক বা গ্রেপ্তার এটি বলতে চান না। যেহেতু এখানে যারা এসেছেন তারা বিভিন্নভাবেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে আসেন, ছবি তোলেন। আওয়ামী লীগের যে পরিত্যক্ত ভবন, এটি এক সময়ে আওয়ামী লীগের সময় যে পরিমাণ জৌলুস নিয়ে দাঁড়িয়ে থাকতো, সরগরম থাকতো, সেখানে একটি ভিন্ন চিত্র, একেবারেই পরিত্যক্ত একটি ভবন, এটিকে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছে এবং যারা আসছেন তারাও কিন্তু সেই ছবি তুলছেন। কিন্তু এর মধ্যেই যদি কেউ সন্দেহভাজন হয়, অর্থাৎ তারা সন্দেহ পোষণ করেন যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাহলে আসলে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট দল আকারে রয়েছেন, তাদেরকে এক ধরনের পিটুনি দিয়েই পুলিশের হাতে দেয়া হয়। এবং ভেতরের যে পরিস্থিতি আওয়ামী লীগের অফিসের, সেটি একেবারেই দুর্গন্ধযুক্ত। নিচের যে তলাগুলো রয়েছে সেখানে প্রবেশ করার মতো পরিস্থিতি আসলে নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 4 তলায় উঠে কেউ একজন এই ময়লার যে স্তূপ রয়েছে সেখানে
আগুন ধরিয়ে দিয়েছেন। এটি মূলত যারা একেবারেই মাদকাসক্ত থেকে শুরু করে বিভিন্নভাবেই এই এই ভবনটিকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একসময় প্রচণ্ড ক্ষমতাধর যে ভবন, সবকিছু নিয়ন্ত্রণ হতো এখান থেকে, এই ভবনের প্রবেশটাকেও একটি এক ধরনের, এই ভবনে প্রবেশেও এক ধরনের তারা সৌভাগ্যবান মনে করতেন, সেটি এখন আসলে পাবলিক টয়লেট হিসাবে ব্যবহার হচ্ছে, যা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং ক্ষমতা না থাকলে যে কি পরিণতি হয়, কি ধরনের ক্ষোভ তৈরি হয় এবং তার পরিণতি কি হয়, তার এক ধরনের বহিঃপ্রকাশ এই ভবনটি আসলে বলা যায়। আমরা দেখতে পাচ্ছেন যে ভবনকার আওয়ামী লীগের যে একসময়ের রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ের এখন যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরের পরিস্থিতি, এখানে যারা ফুটপাতে দোকান রাখেন, বিভিন্ন দোকান করেন, তারা সেই দোকানের মালামালগুলো এখানে রেখেছেন, একেবারেই সেই মালামালগুলো এখনো পড়ে আছে, সেই জিনিসপত্র। এর আগে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে নিচে যে জায়গাগুলো রয়েছে সেখানে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করেছে। এখনো পেছনের অংশটা আসলে ছবিতে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে পরিমাণ দুর্গন্ধ রয়েছে সেটি আসলে এক ধরনের দম বন্ধ করার মতো পরিস্থিতি। যে আওয়ামী লীগ অফিসের এই জায়গাগুলো যে গেটগুলো ছিল, সেই গেটগুলো কিন্তু এখন আর নেই, সবকিছু খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যে টাইলসগুলো বসানো হয়েছিল, বিভিন্ন স্থাপনা, এটা সৌন্দর্য বর্ধনের জন্য যে ধরনের জিনিসগুলো ছিল সবই খুলে নিয়ে যাওয়া হয়েছে। রেলিং ছিল, সেই রেলিংও খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং উপরে আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যে জায়গাটিতে, সেটি আসলে একেবারেই ময়লার ভাগার। এবং সেই স্তূপ করা ময়লার ভেতরেও আমরা দেখতে সেখানে যাব নিশ্চয়ই, কিন্তু এর আগে আপনি দেখাই যে আমি এখন আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের দ্বিতীয় তলাতে আছি। এখানে মূলত দলীয় যারা নেতাকর্মী আসতেন, বিশেষ করে সাধারণ সম্পাদক থেকে বড় বড় যে সংবাদ সম্মেলনগুলো তারা করতেন, কমিটি ঘোষণা করতেন, এই জায়গাটি দিয়ে করতেন। এখানেও আসলে কোনো কিছু আর অবশিষ্ট নেই এবং সেই অবশিষ্ট একেবারেই যে ধরনের দরজা জানালাগুলো ছিল, কাঠামো ছিল, সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং উপরে লাইট, ফ্যান, এসি এমন কিছু অবশিষ্ট নেই যেগুলো আসলে খুলে দেওয়া নেই। অর্থাৎ একটি শুধুমাত্র ভবনের কাঠামো রয়েছে, এখানে কিছু টাইলস এখন অবশিষ্ট রয়েছে। আমি যে সিঁড়িগুলো দিয়ে উঠছি, উপরে আগুনের জায়গাটি আমরা দেখাতে চাই যে এখন আগুনের যে পরিস্থিতি, সেটি আসলে বড় আকার আগুন বলা যায় না, এটি ময়লার স্তূপের ভেতরে এক ধরনের ধোয়ার কুণ্ডলী এখন রয়েছে এবং সেই আগুন কিছুক্ষণ, অর্থাৎ আধা ঘন্টা আগে লাগিয়ে দেওয়া হয়েছিল 3 তলায়, যেখানে তাদের অফিস ছিল। বিভিন্ন নেতারা এই অফিসগুলোর রুমগুলো ব্যবহার করতেন, সেই রুমে এখন আর সেই অবস্থানও নেই। এক সময় এই 4 তলা বা 5 তলায় উঠতে বিশেষ অনুমতি লাগতো এবং দলের যারা হাই প্রোফাইল নেতা তারা এখানে বসতেন, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিতেন, কিন্তু সেই পুরো পরিস্থিতি আসলে পাল্টে গেছে এবং এই ভবনটি এখন একেবারেই পরিত্যক্ত একটি ভবন এবং সেই পরিত্যক্ত ভবনের 4 তলাতে আগুন দেওয়া হয়েছে এবং আমরা সেই আগুনের তলাতেই এখানে এসেছি এবং সেই আগুনের চিত্র নিশ্চয়ই আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আমরা সেই ময়লার ভাগাড়ের জায়গাটিতে এখানে এসেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে কীরকম পরিস্থিতি। এখানে অনেক গণমাধ্যম কর্মীরাই এখানে এসেছেন এবং এই যে স্তূপ করা ময়লা, সেই ময়লা আসলে আগুন দেওয়া হয়েছে এবং আগুন জ্বলছে। যে ধরনের এখানে যে গাছগুলো ছিল সেগুলো মরে গেছে, সেগুলো সেই স্তূপ করা যে ময়লা ছিল, এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, সেই যে নেটগুলো ছিল সেই সবগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং এই আগুনের যে পরিস্থিতি এখনও দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে। এখানে মানে পুরো শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, এখানে আর কিছু নেই। ভাঙাচোরা টাইলস রয়েছে, ইটগুলো রয়েছে খণ্ড খণ্ড, অর্থাৎ একেবারেই বিধ্বস্ত একটি ভবন। সেই ভবনের উপরে, অর্থাৎ 4 তলার উপরে আগুন দেওয়া হয়েছে এবং আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিস এসেছিল, যখন তারা জেনেছেন যে ময়লার ভাগাড়ে তারা আগুন লেগেছে, তখন আসলে তারা এই জায়গাটিতে উপরে তারা আসেননি। এটি আসলে ছড়িয়ে পড়ার মতো আগুন নয়, এটি গত আধা ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে এবং এই আগুন ছড়িয়ে যে পড়বে আশেপাশে এরকম কোনো জিনিসপত্র নেই, কারণ ভেতরে কোনো ধরনের আসবাবপত্র নেই, কাঠের কোনো কিছু নেই, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো অবশিষ্ট আর এই অফিসে কিছু নেই। যেগুলো ছিল সেগুলো পরিত্যক্ত কাগজপত্র কিছু ছিল, কিছু ককশিট আমরা দেখতে পাচ্ছি
এরকম জায়গাতে এই আগুনটি কে লাগিয়েছে সেটি এখন বলা মুশকিল, কারণ ধোয়ার কুণ্ডলি দেখার পরেই সব সাংবাদিকরা নিচে অপেক্ষা করছিলাম আমরা যারা গণমাধ্যম কর্মী। এরপরেই যখন আগুনের কুণ্ডলি দেখা যায় তখনই সবাই আসলে উপরে আসেন, আসার পরে এখানে আগুন জ্বলতে দেখা যায় এবং সেই আগুন এখন পর্যন্ত জ্বলছে। এবং যারা নিচে অবস্থান রয়েছে তারাও বলছেন যে আওয়ামী লীগের যদি নেতাকর্মীরা এখানে আসেন সেই নেতাকর্মীদের প্রতিহত করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। নিচের পরিস্থিতিটাও আমরা দেখতে পাচ্ছি যে একেবারে একেবারে নিচের পরিস্থিতি যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যে এখানে যেহেতু প্রায় সন্দেহভাজন কাউকে ধরা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে যদি অপ্রীতিকর অর্থাৎ কাউকে পিটুনি দিয়ে গুরুতর আহত করা বা নিহতের ঘটনা ঘটে সেরকম পরিস্থিতি যাতে না হয় সেই চেষ্টাও চলছে। একই সাথে সার্বিক নিরাপত্তা পুরো এলাকায় যেহেতু অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কটি যেহেতু বন্ধ রয়েছে, এক পাশে যারা এই আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজছেন তারাই একটি পাশে ক্রিকেট খেলছেন, তারা ক্রিকেট খেলার একটি সেখানে জায়গা করে নিয়েছেন, অর্থাৎ পুরোপুরি এই সড়কটিতে গাড়ি চলাচল করছে না। এবং যারা নিচে অবস্থান করছেন তারা বিভিন্ন দলের নেতাকর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে বিভিন্ন সময় আসার চেষ্টা করে এবং সেই এখানে এসে তারা ভিডিও করেন, স্লোগান দেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। আমরা দেখছি যে ধোয়ার মাত্রা কিছুটা বেড়ে গিয়েছে এখানে এবং বাতাসের দিক পরিবর্তন হয়, আসলে ধোঁয়া বেড়েছে এবং আগুন জ্বলছে এখনো। আমরা দেখতে পাই এই যে চারতলার অবস্থান আওয়ামী লীগের অফিস, 5ই আগস্টের পরেই মূলত এই ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই ক্ষোভের আগুনে রীতিমতো ভস্মীভূত হয়ে গেছে। এরপরে এই ভবনের যত যা ছিল সৌন্দর্য বর্জন থেকে শুরু করে যা কিছু সবই খুলে নেওয়া যাওয়া হয়েছে, এসি থেকে শুরু করে সবকিছুই আসলে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ভবনটি আসলে পরিত্যক্ত। আওয়ামী লীগের এখানের নানান ধরনের তারা তাদের রাজনৈতিক কাগজপত্র শুরু করে সরঞ্জাম আদি, উপরে যে ঝাড়বাতিগুলো ছিল সেইগুলোর দাগ এখনো রয়ে গেছে, সবই এরপরে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে পাবলিক টয়লেট হিসেবে এটিকে ব্যবহার করা হয়েছিল কিছুদিন। এরপরে দফায় দফায় এখানে কেউ কেউ অফিসে স্থাপনের চিন্তা করেছিলেন এটিকে দখল প্রক্রিয়া নিতে, কিন্তু সেটি হয়নি। এখন নিচের জায়গাটিতে আসলে ফুটপাতে যারা দোকান বসান তারা আসলে মালামালগুলো সেখানে রাখেন। উপরে প্রায় সময় আমরা দেখি ছিন্নমূল মানুষ, মাদকাসক্ত, তারা উপরে আসেন, তারা থাকেন, তাদেরকে নানা সময় বের করে দেওয়া হয়। এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আজ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন চলছে, সেই লকডাউনকে ঘিরে এক ধরনের আবারও একটি উত্তেজনা তৈরি হলো এবং আগুন দেয়া হয়েছে আধা ঘন্টার বেশি সময় আগে, সেই আগুন এখনো জ্বলছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এখানে একেবারেই ময়লার ভাগাড়ের আমরা আগুন দেখতে পাচ্ছি, সেই আগুন এখন পর্যন্ত জ্বলছে এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে অবস্থায় রয়েছে সেই আগুন হয়তো কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে, কিন্তু নিচে যারা আছেন তারা বলছেন যে তারা রাত অবধি থাকবেন এখানে। যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এসেছেন বা আসেন, বিভিন্নভাবে পরিচয় লুকিয়ে আসেন, তাদেরকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন এবং যদি তাদেরকে পাওয়া যায় সেটি তারা তাদের মতো করেই প্রতিহত করেন। প্রতিহত বলতে তারা তাদেরকে পিটুনি দেন প্রথমে, তারপরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সেই যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তাদের অপরাধ পেলে পুলিশ বিভিন্ন মামলায় তাদেরকে আসামি পরবর্তীতে করা হয়, আর যদি তাদের অপরাধ কম মনে হয় বা অপরাধে যুক্ত নয় এরকম মনে হয়, সন্দেহভাজন মনে হয়, সেটি যাচাই বাছাইয়ের পরে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং শুধুমাত্র যে ঢাকার নেতাকর্মী তা না, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে আসেন এবং বিভিন্ন সময়ই এসে ভবনের পরিস্থিতি দেখে যান। এক সময় যে প্রবল প্রতাপ বা ক্ষমতার দম্ভ নিয়ে এই ভবন দাঁড়িয়েছিল, রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেটি এখন পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক জন্য এক ধরনের দৃষ্টান্ত যে যারা ক্ষমতা পেয়ে যান তারা জনতাকে যদি ভুলে না যান তাহলে যে এই পরিস্থিতিতে পড়তে হবে না, সেটির একটি প্রমাণ বহন করে। যে ক্ষমতায় থাকলে শুধুমাত্র ক্ষমতা যারা ভোগ করেন, ক্ষমতার দম্ভ যারা দেখান, সেই ক্ষমতার দম্ভ যেন না দেখান, তার জন্য একটি রাজনৈতিক শিক্ষা হতে পারে এই ভবন। এবং আওয়ামী লীগের যে কার্যালয়ে আমরা ধানমন্ডির কার্যালয়ে দেখেছি, সেখানেও যে পরিস্থিতি, সেগুলো আসলে শিক্ষা। এখন সেই শিক্ষা কারা কতটুকু গ্রহণ করবেন সেটি আসলে
বোঝা যাবে যে সামনের বাংলাদেশ কতটা স্বচ্ছ হবে। এই ভবনগুলোর দিকে তাকালেই সেটি এক ধরনের শিক্ষা রাজনৈতিক দলগুলো নিতে পারেন, এবং সেই শিক্ষা যারা নেন না পরবর্তীকালে আমরা দেখি যে এরকম পরিস্থিতির মধ্যে দিয়েই তারা পড়েন এবং জনতার ক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং এর পুরো লকডাউনের যে চিত্র সেটি আমরা সারা ঢাকা শহর ঘুরেই দেখেছি। সকাল থেকে আমরা আমিনবাজার, গাবতলী থেকে শুরু করে যাত্রাবাড়ি, সায়দাবাদ, মিরপুর এবং উত্তরা পুরো শহরটি ঘুরে দেখেছি। অন্যান্য দিনের মতো গাড়ি চলাচল করছে তুলনায় একেবারেই হাতে গোনা, কারণ যে সংখ্যায় গাড়ি চলাচল করে প্রতি বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস, সেই দিবসে এক ধরনের যানজট লেগেই থাকে। অর্থাৎ বিজয় সরণির সিগন্যালে আমরা কিছুক্ষণ আগে ছিলাম, সেখানে যে ধরনের যানজট হওয়ার কথা সেই যানজটটি হচ্ছে না। গাবতলী থেকে দূরপাল্লার গাড়ি ছাড়ছে হাতে গোনা, খুব বেশি একটি গাড়ি সেখানে যাওয়া আসাও করছে না। এবং যারা কাউন্টারে আছেন তারা বলছেন যে যাত্রী খুব বেশি একটি নেই, যে কারণে তারা দূরপাল্লার গাড়িগুলো ছাড়তে পারছেন না। সায়দাবাদেও একই পরিস্থিতি, অনেকে ভয়ে গাড়ি ছাড়ছেন না, অনেকে যাত্রীর অভাবে গাড়ি ছাড়ছেন না। আন্তনগর পরিবহন যেগুলো রয়েছে, অর্থাৎ শহরের ভেতরে যে গাড়িগুলো চলছে সেগুলো হাতে গোনা সীমিত আকারে চলছে। এর বাইরে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের যে গাড়িগুলো রয়েছে সেগুলো একেবারেই বন্ধ রয়েছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল রাতে যখন কথা বলেছি আমরা সংবাদ সংগ্রহের জন্য, সেজন্য তারা বলেছে, সে সময় তারা জানিয়েছে যে তারা আসলে পাবলিক ট্রান্সপোর্টগুলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে বাসগুলো রয়েছে শিক্ষার্থীদের যাতায়াত করার ক্ষেত্রে, স্টাফদের ক্ষেত্রে, সেটি আজ তারা চালাবেন না। তারা ভয় পাচ্ছেন, যে কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িগুলো বন্ধ রয়েছে। এবং তারা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আসবেন তারা তাদেরকে নিজস্ব পরিবহন ব্যবহার করে আসতে হবে। গণপরিবহনের সংখ্যাও কম, হাতে গোনা যেগুলো চলছে সেগুলোতে যে খুব বেশি একটি যাত্রী বোঝায় তা না। অর্থাৎ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, আবার একই সাথে বিভিন্ন এলাকায় গাড়ি চলাচলও করছে। অনেকেই সাহস করে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন বের করেছেন। এখন দুপুর গড়িয়েছে, অর্থাৎ সকাল থেকে যে লকডাউন চলছে সেটি দুপুর গড়িয়েছে। এক নতুন করে সন্ধ্যা নাগাদ এখন পর্যন্ত বা সারাদিনে আমরা এখন পর্যন্ত সহিংসতার কোনো খবর পাইনি। যে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে যে ধরনের নাশকতাগুলোর ঘটনা গত কয়েকদিনে ঘটেছে, 17টি ককটেল বিস্ফোরণের তথ্য ডিএমপি জানিয়েছে গতকাল। ডিএমপি কমিশনার গত পরশুদিন 17টি ককটেল, আমরা গতকাল সন্ধ্যায় দেখেছি বেশ কয়েকটি ককটেলের ঘটনা ঘটেছে। গতকাল 2টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই তথ্যগুলো ডিএমপি থেকে জানানো হয়েছে এবং এই ঘটনায় অর্ধশতাধিকের উপরে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে পোস্টেড, অর্থাৎ পদবিতদের রয়েছে। এবং এর বাইরে অন্য যারা রয়েছেন, অর্থাৎ একেবারেই ছিন্নমূল মানুষ, সেই ছিন্নমূল মানুষকে তারা ভাড়াটি হিসেবে ব্যবহার করছেন, এই তথ্য ডিএমপি দিয়েছে। এবং ডিএমপি বলছে যে তাদেরকে 1000, 2000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে তারা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছেন এবং তাদের সেই যোগসূত্র তারা খতিয়ে দেখছেন এবং তাদেরকে যারা এই অর্থ যোগানদাতা তাদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে এবং তারা সেই গ্রেপ্তারগুলো করছেন। একই সাথে আমি একটু দেখাই যে এখন শেষ পর্যন্ত যে আওয়ামী লীগের অফিসের আগুন প্রায় ধোঁয়া জ্বলছে। আসলে এখন যে আগুন খুব একটি আছে তা কিন্তু নয়। আগুনের পরিস্থিতি একটু সবশেষ দেখাই যে আগুন এখনো জ্বলছে এবং আগুন কে লাগিয়েছেন, কিভাবে লাগিয়েছেন সেটি বলা যায় না। আপনি কি এখানে থাকেন, কি দেখতে এসেছেন? হ্যাঁ, কিভাবে খবর পেলেন? এই নিচে থেকে দেখলাম ধোঁয়া উঠতেছে, এই দেখে আসছি। এটা বলতে পারবো না, মাত্র আসছি। এটা আমরা শুনছি পার্টির অফিসে ছিল। এখন কি অবস্থা? এখন তো এই যে বাংসুর এই অবস্থায়। না, এমনি কেউ জিজ্ঞাসা করে না। দেখতে এসেছেন? দেখতে শুনছেন দর্শক, যে যারা এসেছেন এখানে বেশিরভাগই কৌতূহলী মানুষ, যে একসময় প্রচন্ড ক্ষমতার দাপট নিয়ে থাকা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কার্যালয়ের এখন এই যে একেবারে পরিত্যক্ত অবস্থা সেটিও দেখতে অনেকে আসছেন। এবং উৎসুক মানুষের অভাব নেই, এর মধ্যেও আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও আসছেন, তাদেরকেই আসলে যারা এই পাশে আছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই পাশে শব্দ হচ্ছে, যে তারা বিভিন্ন জায়গাতে ভাঙচুর করছেন। এবং যারা আছেন আমরা একটু তাদের কাছেও জিজ্ঞেস করি, এইদিকে যারা আছেন, যে আপনারা কি এখানে ঘুরতে এসেছেন? ঘুরতে আসবে কেন? এখানে আসছে আমরা যে একটা লোক মারা গেছে, মানে গল্পের মাধ্যমে বোঝাতেছে একটা মানুষ মারা গেছে, সে নাকি আবার উঠতে চায়, তাকে আবার কবর দিতে আসছে এখানে। এখানে কবর দেওয়ার মতো যারা ছিল তারা এখন আবার ওই জায়গা মতো চলে গেছে। আসছে 2-3 জন, তার ভিতরে ভোলার ছিল 2 জন, ভোলার চরপেশনে, তাও আবার আমার দেশি, কিছু বলবো না। তো তাদের 2 জনকে পুলিশের হাতে নিয়ে দিছে। আর একজন ছিল,
তাদের ফোন চেক করে পাওয়া গেছে, তারা খোঁজ দিতেছে, তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, একজনের সম্পূর্ণ ফোন ডিলিট করে ফেলছে, তারপর তার রিমুভ সেন্টারে যায় সবকিছু পাওয়া গেছে, তার মেসেঞ্জারে সম্পূর্ণ তার মানে গোয়েন্দা আর কি মেসেজে দেখা গেছে আর কি, যে মানে মেসেজ হোয়াটসঅ্যাপে যে এখানে কি কি কার্যকর চলতেছে সে সবকিছু বলতেছে আর কি, আর হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে। জি, সেটা ফোন চেক করে পাওয়া গেছে। জি জি, তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। আমরা হে শিকারের জন্য তো এখনো বসে আছি, শিকারের জন্য এখনো বসে আছি, যে যারা আসবে এই দেশটাকে, যারা স্বৈরাচারে 15 বছর জ্বালিয়েছে আরো জ্বালাতে চায়, তারা অনলাইনে কাজ করে, মাঠে আসতে চায় না, মাঠে আসে গোপন ভাবে, কিন্তু এখনো সামনে আসতেছে না। জি জি জি, আগুন দিয়েছে, আমি বলতে পারি না আগুনের বিষয়ে। যে যারা এখানে তাদের ভাষায় আওয়ামী লীগ শিকারে বেরিয়েছেন তাদের একজনের কথা শুনছিলাম, যে আমরা একটু ধোয়ার কারণে আমরা একটু ভেতরে যেতে চাই, যে আগুন জ্বলছে এখানে। যারা এসেছেন তারা বলছেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখানে বিভিন্নভাবে আসার চেষ্টা করছেন তাদেরকে তারা খুঁজে বের করছেন, তাদের ফোন চেক করছেন, এবং সেই ফোনের মাধ্যমে যদি তাদেরকে কেউ প্রমাণ করে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাহলে তাদেরকে তারা পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে সোপর্দ করছেন, এবং ধোয়ার কিছুটা বেড়েছে। আমরা একটু নিচে চলে যেতে চাই। আমরা মনে হয় যে আওয়ামী লীগ অফিসের এখনকার যে পরিস্থিতি সেটি দেখতে পেলাম। উপরে নিচে যারা আছেন তারা অবস্থান করছেন এবং কি করছেন এখানে যারা দিচ্ছে আগুন লাগিয়েছে, আমাদের যে বড় ভাই যারা ছিল, যখন আসলাম যে এখন একসময় এখান থেকে আমাদের পুরো দেশে অরাজকতা সৃষ্টি করা হইতো, এখন তাদের যে শেষ পরিণতি, মানে জাহেলদের শেষ পরিণতি কি হয় সেটা দেখার জন্য এখানে আসলাম, দেখতেছি আর কি। আমরা শুনছিলাম যে আওয়ামী লীগ অফিসের শেষ পরিস্থিতি যে কি সেটা আমরা সেটি দেখছিলাম শেষ সময়ে। আসলে এটি ছিল আওয়ামী লীগ অফিসের সবশেষ আমার কাছে পরিস্থিতি।